সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত 15 বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। অবৈধ আওয়ামী লীগ সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছিল। রাজনৈতিক দল সহ সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জীবনে নেমে এসেছিল গুরুতর এক বিপর্যয়। আর তার থেকে পরিত্রাণ পেতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়। পরবর্তীতে এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুর উপজেলার তৎকালীন আন্দোলনরত ছাত্র জনতার সমন্বয়ে তাদের পরামর্শক্রমে 108 সদস্যের তালিকা করে কেন্দ্রে পাঠানো হলে কেন্দ্র থেকে ঝালকাঠির রাজাপুর থানার প্রতিনিধি কমিটি হিসেবে গত 8ই জানুয়ারি 2025 তারিখ অনুমোদন দেয়। এই প্রতিনিধি কমিটিটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে স্থানীয় একটি কুচক্রী মহল বিভিন্নভাবে এর বিরোধিতা করতে থাকে, কেননা তারা মনে করছেন জাতীয় নাগরিক কমিটি থাকলে এই কুচক্রী মহল টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বাণিজ্য করতে পারবে না। তাই এই কুচক্রী মহল বিভিন্ন কৌশলে আমাদের কয়েকজন সদস্যকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এবং কিছু সদস্যের নাম তাদের লোকজনের নামের সাথে মিলে যাওয়ায় তাদের দ্বারা সংবাদ সম্মেলন করিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ানো হয়। তারা এমনও বলেন আমাদের এই কমিটিতে নাকি ফ্যাসিস্ট হাসিনার দোসররা রয়েছে। ইহা একদম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথা। তারা আমাদের ঐক্যে ফাটল ধরানোর জন্য এমন মিথ্যে কর্মকাণ্ড করে যাচ্ছে। তাদের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা ইতিমধ্যে আরো একটি বিষয় লক্ষ্য করেছি। আমাদের রাজাপুরের কৃতি সন্তান জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মশিউর রহমানের বরাত দিয়ে রাজাপুর কমিটি থেকে কয়েকজন সদস্যের পদত্যাগের বিষয় লেখা হয়েছে। আদৌ কেন্দ্রীয় সংগঠক মশিউর রহমান মিডিয়ায় এমন কোনো বক্তব্য দেননি এবং কোনো আমাদের রাজাপুরের কৃতি সন্তান জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মশিউর রহমানের বরাত দিয়ে রাজাপুর কমিটি থেকে কয়েকজন সদস্যের পদত্যাগের বিষয় লেখা হয়েছে। আদৌ কেন্দ্রীয় সংগঠক মশিউর রহমান মিডিয়ায় এমন কোনো বক্তব্য দেননি এবং কোনো সাংবাদিক এই বিষয়ে তার কাছে জানতেও চায়নি। অতএব প্রিয় সাংবাদিক ভাইয়েরা, রাজাপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটিকে প্রশ্নবিদ্ধ ও আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু কুচক্রী মহল মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা নিচ্ছে। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সহযোগিতা ও লিখনির মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আমাদের এই উপজেলাকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য সহ বিভিন্ন অপরাধ মুক্ত করতে পারে, তাহার জন্য আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে আমাদের নাগরিক কমিটির অনেক সদস্যকে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের খারাপ, কুরুচিপূর্ণ কথা বলে তাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। আমরা সে বিষয়ে আইনের আশ্রয় নেব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।